রাজস্থানের একটা সুখী গ্রাম রায়পুর। এখানের লোকেরা দিনমজুরি আর পরিশ্রম করে জীবন নির্বাহ করত, শুধু একজন অলস চাষি ছাড়া। এই চাষির নাম ছিল রূপা। রূপার পৈতৃক জমি খুব বড় আর উর্বর ছিল, কিন্তু ওখানে কিছুই ফলতো না, কারণ রূপা কিছু চাষই করত না। ও প্রতিদিন চাষ করার জন্য অবশ্যই বেরোতো, কিন্তু চাষের জমিতে গিয়ে ঘুমিয়ে পড়ত। রূপার বাড়ির অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। এখন রূপার বউ লীলার সংসার সামলাতে অসুবিধা হচ্ছিল, কারণ বাড়ির সব শস্য প্রায় শেষ হয়ে আসছিল। একদিন লীলা সিদ্ধান্ত নিল যে রূপার সঙ্গে সে জমিতে যাবে। পরের দিন সকাল সকাল রূপা যখন চাষের জন্য বেরোচ্ছিল, তখন লীলা ওখানে পৌঁছে গেল। আজ থেকে আমিও তোমার সাথে খেতে যাব। রূপা তখন বুঝতে পারল যে ও এখন হাতে নাতে ধরা পড়ে যাবে। ওরা জমিতে পৌঁছলো। লীলা খালি জমি দেখে অবাক হয়ে গেল। ও বুঝতে পারছিল না যে রূপা সারাদিন জমিতে করেটা কি। ও রূপার উপরে খুব রেগে গেল। তারপরে এদিক ওদিক দেখতে লাগলো। তখন লীলা ভাবল, হয়তো এবার ওকেই লীলাকে পরিশ্রম করা শেখাতে হবে। তখন ও রূপার হাতে একটা কোদাল দিল আর জমির দিকে ইশারা করলো। রূপা কোদাল চালাতে লাগলো আর লীলা বীজ পুঁততে লাগলো। সন্ধে পর্যন্ত ওরা পরিশ্রম করলো। পরের দিন ওই একই ভাবে কাজ করতে লাগলো। তখন এক ঋষিমুনি ওখানে পৌঁছলো। ঋষিমুনিকে দেখে লীলা তার জন্য জল নিয়ে এলো, আর রূপা ওনাকে খাবার জন্য নিজের চাটনি রুটি দিয়ে দিল। এই দম্পতির সেবাতে খুশি হয়ে ঋষিমুনি বললেন, আমি তোমাদের দুজনের সেবায় খুব খুশি হয়েছি। যাও, কি চাই তোমাদের? লীলা রূপার দিকে তাকালো, আর তখনই রূপা একটা কিছু ভাবল। যদি আপনি আমাদের কিছু দিতেই চান, তাহলে আমাদের সাহায্যের জন্য একজন সহকারী দিন, যে আমাদের সমস্ত কাজ করে দেবে। লীলা এই কথাটা শুনে সন্তুষ্ট হয়নি, কিন্তু ও চুপ করেছিল। ঠিক আছে, যদি তোমরা দুজনে এটাই চাও তাহলে তাই হোক, কিন্তু মনে রেখো তোমাদের কাছে এত কাজ থাকতে হবে যে এই সাহায্যকারী যেন সবসময় ব্যস্ত থাকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে অনেক কাজ আছে, যদি আপনি আমাদের সহকারী দিয়ে দেন। তথাস্তু। ঋষিমুনি যেই তার কমণ্ডলু থেকে জল ছেটালো, একটা বিশাল রাক্ষস উপস্থিত হলো। আমায় কাজ দাও আমার মালিক, নয়তো আমি তোমাকে খেয়ে ফেলবো। রূপা আর লীলা একটু ভয় পেয়ে যায়। এই সমস্ত জমি রুইয়ে দাও, বীজ ওই বস্তায় আছে। এবার তাহলে আমি যাই, মনে রেখো একে সব সময় ব্যস্ত রাখবে। ঋষিমুনি ওখান থেকে যাওয়ার কয়েক মিনিট পরেই ওই রাক্ষস ফিরে এলো। জমি রুইয়ে দিয়েছি, আমায় কাজ দাও আমার মালিক, নয়তো আমি তোমাকে খেয়ে ফেলবো। এত তাড়াতাড়ি? এখন একটা কাজ করো, ওখানে কুয়ো খোঁড়ার কাজ অসম্পূর্ণ রয়েছে, সেটা সম্পন্ন করো। রাক্ষস ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। তুমি কি আপদ জোটালে? এ তো সারাক্ষণ তোমাকে খেয়ে নেওয়ার কথা বলছে। এখন তো আমারও খুব ভয় করছে যে হয়তো এই রাক্ষস সত্যিই না আমায় খেয়ে ফেলে। ও এত তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরে আসে আর এসেই আমাকে খেয়ে ফেলার কথা বলে। এর থেকে আমার নিজের পরিশ্রম করাই ভালো ছিল। হঠাৎ লীলার মাথায় একটা বুদ্ধি এলো, আর ও রাক্ষস ফিরে আসার অপেক্ষা করতে লাগলো। আর যখনই রাক্ষস ফিরে এলো, রাক্ষস কিছু বলার আগেই লীলা বলল, আমাদের গ্রামের বাইরে একটা কুকুর বাঁধা আছে, মতি, যাও আর ওর লেজটা সোজা করো। রাক্ষস ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। সন্ধে হয়ে গেল, রাক্ষস তখনও ফিরে আসেনি। এতক্ষণে রাক্ষস মতির লেজ সোজা করে ফেলেছে, তাই না? রূপার এই কথা শুনে লীলা হাসতে লাগলো আর বলল,
ওগো আমার সাদা সিধে স্বামী, ওকে আমি কখনো শেষ না হওয়ার কাজ করতে দিয়েছি। আর আজ থেকে তুমি খুব মন দিয়ে কাজ করবে, না হলে আবার এই রাক্ষসটা তোমায় খেতে চলে আসবে। এই কাজটা শেষ করে বাড়ি ফিরে এসো, অনেক কাজ পড়ে আছে। লীলার বুদ্ধির জোরে রূপার প্রাণ রক্ষা পেল, আর ও এটাও বুঝতে পারল যে অলসতা খুব খারাপ। প্রাণ রক্ষা পেয়ে বুকে পেল বল, চাষি এবার পাবে পরিশ্রমের ফল। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।